শুভ সন্ধ্যা। নমস্কার বন্ধুরা, গুরুবারের পবিত্র সন্ধ্যায় মায়ের গৃহমন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। পবিত্র সন্ধ্যায় শ্রী গুরু অষ্টকম দিয়ে শুরু করছি। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। শরীরং স্বরূপং সদারোগমুক্তং যশশ্চারুচিত্রং ধনং মেরুতুল্যং গুরুরং হৃপদ্মে মনশ্চিন্নলগ্নং গুরুরং হৃপদ্মে মনশ্চিন্নলগ্নং ততঃ কিং 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 কলত্রং ধনং পুত্র পৌত্রাদি সর্বং গৃহং বান্ধবা সর্বমেতদ্বিজানম গুরুরং হৃপদ্মে মনশ্চিন্নলগ্নং গুরুরং হৃপদ্মে মনশ্চিন্নলগ্নং ততঃ কিং 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 ষড়াঙ্গাদিবেদ মুখে শাস্ত্রবিদ্যা কবিত্বং চ গোত্বং চ পদ্যং করোতি গুরুরং হৃপদ্মে মনশ্চিন্নলগ্নং গুরুরং হৃপদ্মে মনশ্চিন্নলগ্নং ততঃ কিং 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 বিদেশেষু মন্নঃ স্বদেশেষু ধন্যঃ সদাচারবৃত্তেষু মত্তো ন চন্নঃ গুরুরং হৃপদ্মে মনশ্চিন্নলগ্নং গুরুরং হৃপদ্মে মনশ্চিন্নলগ্নং ততঃ কিং 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 সমামণ্ডলে ভূপ ভূপালবৃন্দৈ সদা সেবিতং যস্য পাদারবিন্দং গুরুরং হৃপদ্মে মনশ্চিন্নলগ্নং গুরুরং হৃপদ্মে মনশ্চিন্নলগ্নং ততঃ কিং 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 যশো মে গতং দিক্ষু দানো প্রতাপাৎ জগদ্বস্তু সর্বং করেয়াৎ প্রসাদাৎ গুরুরং হৃপদ্মে মনশ্চিন্নলগ্নং গুরুরং হৃপদ্মে মনশ্চিন্নলগ্নং ততঃ কিং 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 ন ভোগে ন যোগে ন বাজিমেধে ন কান্তা সুখে নৈব বিত্তেষু চিত্তং গুরুর
গুরুরঙ্ঘ্রিপদ্মে মনশ্চিন্নলগ্নম গুরুরঙ্ঘ্রিপদ্মে মনশ্চিন্নলগ্নম ততঃ কিম 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 অরণ্যেন বা স্বস্য গেহেন কার্যে ন দেহে মনোবর্ততে মে ত্বনর্ঘে গুরুরঙ্ঘ্রিপদ্মে মনশ্চিন্নলগ্নম গুরুরঙ্ঘ্রিপদ্মে মনশ্চিন্নলগ্নম ততঃ কিম 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 ততঃ কিম। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে পবিত্র সন্ধ্যায় আমার অনন্ত অভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া কথামৃত পাঠে প্রবেশ করছি। বন্ধুরা, পবিত্র সন্ধ্যায় আজ শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড মহাপবিত্র এই গ্রন্থখানি থেকে শুরু হবে। আগের দিন আমি প্রথম খণ্ড সমাপ্ত করেছিলাম, আজকের থেকে দ্বিতীয় খণ্ড শুরু করব। শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড 1883 খ্রিস্টাব্দর অগাস্ট মাসের প্রথম পরিচ্ছেদ। এই পরিচ্ছেদগুলি বন্ধুরা ভীষণ একটু ছোট্ট ছোট্ট মতো, তো আমি দুটো তিনটে পরিচ্ছেদ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্লিজ বন্ধুরা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীরিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনাঃ। 1883 খ্রিস্টাব্দের অগাস্ট মাসের প্রথম পরিচ্ছেদ, বলরাম মন্দিরে ঈশ্বর দর্শন কথা, জীবনের উদ্দেশ্য। আর একদিন 18 অগাস্ট 1883 দোসরা ভাদ্র শনিবার বৈকালে বলরামের বাড়ি আসিয়াছেন। ঠাকুর অবতার তত্ত্ব বুঝাইতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। অবতার লোকশিক্ষার জন্য ভক্তি ভক্ত নিয়ে থাকে, যেমন ছাদে উঠে সিঁড়িতে আনাগোনা করা, অন্য মানুষ ছাদে উঠবার জন্য ভক্তি পথে থাকবে যতক্ষণ না জ্ঞান লাভ হয়, যতক্ষণ না সব বাসনা যায়। সব বাসনা গেলেই ছাদে ওঠা যায়। দোকানদার যতক্ষণ না হিসাব মেটে ততক্ষণ ঘুমায়, খাতায় হিসাব ঠিক করে তবে ঘুমায়। মাস্টারের প্রতি। ঝাঁপ দিলে হবেই হবে, ঝাঁপ দিলে হবেই হবে। আচ্ছা, কেশব সেন, শিবনাথ এরা যে উপাসনা করে, তোমার কিরূপ বোধ হয়? মাস্টার: আজ্ঞা, আপনি যেমন বলেন তারা বাগান বর্ণনাই করেন, কিন্তু বাগানের মালিককে দর্শন করার কথা খুব কমই বলেন। প্রায় বাগান বর্ণনায় আরম্ভ আর উহাতেই শেষ। শ্রীরামকৃষ্ণ: ঠিক, বাগানের মালিককে খোঁজা আর তাঁর সঙ্গে আলাপ করা, এইটাই কাজ। ঈশ্বর দর্শনই জীবনের উদ্দেশ্য। বলরামের বাড়ি হইয়া এইবার অধরের বাড়ি আসিয়াছেন। সন্ধ্যার পর অধরের বৈঠকখানায় নাম সংকীর্তন ও নৃত্য করিতেছেন। বৈষ্ণবচরণ কীর্তনিয়া গান গাইতেছেন। অধর, মাস্টার, রাখাল প্রভৃতি উপস্থিত আছেন। অধরের বাড়িতে কীর্তনানন্দ ও অধরের প্রতি উপদেশ। কীর্তনান্তে ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বসিয়াছেন।
রাখালকে বলিতেছেন, এখানকার শ্রাবণ মাসের জল নয়, শ্রাবণ মাসের জল খুব হুড়হুড় করে আসে, আবার বেরিয়ে যায়। এখানে পাতাল ফোঁড়া শিব, বসানো শিব নয়। তুই রাগ করে দক্ষিণেশ্বর থেকে চলে এলি। আমি মাকে বললুম, মা, এর অপরাধ নিসনি। শ্রীরামকৃষ্ণ কি অবতার, পাতাল ফোঁড়া শিব? আবার অধরকে ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, বাপু, তুমি যে নাম করেছিলে তাই ধ্যান করো। এই বলিয়া অধরের জিহ্বা অঙ্গুলি দ্বারা স্পর্শ করিলেন ও জিহ্বাতে কি লিখিয়া দিলেন। এই কি অধরের দীক্ষা হইল? দ্বিতীয় পরিচ্ছেদ, আদ্যাশক্তি ও অবতার তত্ত্ব। আর একদিন ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে দক্ষিণ পূর্ব বারান্দার সিঁড়িতে বসিয়া আছেন, সঙ্গে রাখাল, মাস্টার, হাজরা। ঠাকুর রহস্য করিতে করিতে বাল্যকালের অনেক কথা বলিতেছেন। ঠাকুর সমাধিস্থ, সন্ধ্যা হইয়াছে, নিজের ঘরে ছোট খাটটিতে বসিয়া আছেন ও জগন্মাতার সহিত কথা কহিতেছেন। বলিতেছেন, মা, এত হাঙ্গামা করিস কেন? মা, ওখানে কি যাব? আমায় নিয়ে যাস তো যাব। ঠাকুরের কোনো ভক্তের বাড়িতে যাবার কথা হইয়াছিল, তাই কি জগন্মাতার আজ্ঞার জন্য এরূপ বলিতেছেন? জগন্মাতার সঙ্গে শ্রীরামকৃষ্ণ আবার কথা কহিতেছেন। এবার কোনো অন্তরঙ্গ ভক্তের জন্য বুঝি প্রার্থনা করিতেছেন। বলিতেছেন, মা, ওকে নিখাত কর। আচ্ছা মা, ওকে ওকে এক কলা দিলি কেন? ঠাকুর একটু চুপ করিয়াছেন, আবার বলিতেছেন, ও, বুঝেছি, এতেই তোর কাজ হবে। 16 কলার 1 কলা শক্তিতে তোর কাজ, অর্থাৎ লোকশিক্ষা হবে। এই কথা বলিয়া ঠাকুর বলিতেছেন। এইবার ভাবাবিষ্ট অবস্থায় মাস্টার প্রভৃতিকে আদ্যাশক্তি ও অবতার তত্ত্ব বলিতেছেন। যিনি ব্রহ্ম, তিনি শক্তি, তাকেই মা বলে ডাকি। যখন তিনি নিষ্ক্রিয় তখন তাকে ব্রহ্ম বলি। আবার যখন সৃষ্টি স্থিতি সংহার কার্য করেন তখন তাকে শক্তি বলি। যেমন স্থির জল আর জলে ঢেউ হয়েছে, শক্তি লীলাতেই অবতার। অবতার প্রেম ভক্তি শিখাতে আসেন। অবতার যেন গাভীর বাঁট, দুগ্ধ বাঁটের থেকেই পাওয়া যায়। মানুষে তিনি অবতীর্ণ হন, যেমন ঘুঁটির ভিতর মাছ এসে জমে। ভক্তেরা কেহ কেহ ভাবিতেছেন, শ্রী রামকৃষ্ণ কি অবতার পুরুষ, যেমন শ্রীকৃষ্ণ, চৈতন্যদেব, জেসাস ক্রাইস্ট। তৃতীয় পরিচ্ছেদ, দক্ষিণেশ্বর মন্দিরের ভক্ত সঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে। শ্রাবণ কৃষ্ণা প্রতিপদ 19 অগাস্ট 1883 খ্রিস্টাব্দ। আজ রবিবার। এই মাত্র ভোগারতির সময় সানাই বাজিতেছিল। ঠাকুর ঘর বন্ধ হইল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রসাদ প্রাপ্তির পর কিঞ্চিৎ বিশ্রাম করিতেছেন। বিশ্রামের পর এখনো মধ্যাহ্নকাল। তিনি তাহার ঘরে ছোট তক্তপোশের উপর বসিয়া আছেন। এমন সময় মাস্টার আসিয়া প্রণাম করিলেন। কিয়ৎক্ষণ পরে তাহার সঙ্গে বেদান্ত সম্বন্ধে কথা হইতে লাগিল। বেদান্তবাদীদিগের মতো কৃষ্ণ কিশোরের কথা। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, দেখো, অষ্টাবক্র সংহিতায় আত্মজ্ঞানের কথা আছে। আত্মজ্ঞানীরা বলে, সোহম, অর্থাৎ আমি সেই পরমাত্মা। এসব বেদান্তবাদী সন্ন্যাসীর মত। সংসারীর পক্ষে এ মত ঠিক নয়। সবই করা যাচ্ছে, অথচ আমি সেই নিষ্ক্রিয় পরমাত্মা, এ কিরূপে হতে পারে? বেদান্তবাদীরা বলে, আত্মা নির্লিপ্ত। সুখ দুঃখ পাপ পুণ্য এসব আত্মার কোনো অপকার করতে পারে না, তবে দেহাভিমানী লোকদের কষ্ট দিতে পারে। ধোঁয়া দেওয়াল ময়লা করে, আকাশের কিছু করতে পারে না। কৃষ্ণকিশোর জ্ঞানীদের মতো বলতো, আমি অর্থাৎ আকাশবৎ। তা সে পরম ভক্ত, তার মুখে ও কথা বরং সাজে, কিন্তু সকলের মুখে নয়। পাপ ও পুণ্য, মায়া ন দয়া,
কিন্তু আমি মুক্ত, এ অভিমান খুব ভালো। আমি মুক্ত, এ কথা বলতে বলতে সে মুক্ত হয়ে যায়। আবার আমি বদ্ধ, আমি বদ্ধ, এ কথা বলতে বলতে সে ব্যক্তি বদ্ধই হয়ে যায়। যে কেবল বলে আমি পাপী, আমি পাপী, সেই শালায় পড়ে যায়। বরং বলতে হয় আমি তার নাম করেছি, আমার আবার পাপ কি, বন্ধন কি? মাস্টারের প্রতি, দেখো আমার মনটা বড় খারাপ হয়েছে, হৃদে চিঠি লিখেছে, তার বড় অসুখ, এ কি মায়া না দয়া? মাস্টার কি বলিবেন, চুপ করিয়া রহিলেন। শ্রীরামকৃষ্ণ, মায়া কাকে বলে জানো? বাপ মা, ভাই ভগ্নী, স্ত্রী পুত্র ভাগিনা ভগিনী, ভাইপো ভাইঝি, এসব আত্মীয়ের প্রতি ভালোবাসা। দয়া মানে সর্বভূতে ভালোবাসা। আমার এটা কি হলো, মায়া না দয়া? হৃদে কিন্তু আমার অনেক করেছিল, অনেক সেবা করেছিল, হাতে করেও গু পরিষ্কার করত, তেমনি শেষে শাস্তিও দিয়েছিল। এত শাস্তি দিত যে পোস্তার উপরে গিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে দেহত্যাগ করতে গেছিলাম। কিন্তু আমার অনেক করেছিল, এখন সে কিছু টাকা পেলে মনটা স্থির হয়। কিন্তু কোন বাবুকে আবার বলতে যাব, কে বলে বেড়ায়? ওম নিরঞ্জনম নিত্যামনন্তরূপম ভক্ত্যানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং ত্বং রামকৃষ্ণং শিরসা নমামः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय श्री श्री कथामृतकार मास्टर महाशय श्री माँ की जय। জয় গঙ্গা মাই কি জয়। বন্ধুরা, শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পবিত্র সন্ধ্যায় আজ এই পর্যন্ত। আসুন আমরা সমবেত প্রার্থনা নিবেদন করি শ্রী প্রভুর চরণে। ঠাকুর যেন তার সকল সন্তানদের ভালো রাখেন, সুস্থ রাখেন, আনন্দ রাখেন। ঠাকুর যেন তার যেন অসীম কৃপা করুণা দয়া আশীর্বাদ তার সকল সন্তানদের উপর সদা সর্বদা অঝোর ধারায় বর্ষিত হোক। তার সকল সন্তানদের ঠাকুর যেন নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র প্রভু যেন রক্ষা করেন। আমাদের ঠাকুর যেন শুদ্ধা ভক্তি দেন, তার চরণে যেন আমরা আশ্রয় পাই, ঠাঁই পাই। ঠাকুরই আমাদের কেবলই একমাত্র পরম আশ্রয়স্থল। আমাদের এই সমবেত প্রার্থনায় পবিত্র সন্ধ্যায় ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমরা সমর্পণ নিবেদন করিলাম। আপনারা ঠাকুরের অসীম কৃপায় বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুরের অসীম কৃপা করুণা দয়া আমাদের সকলের উপর যেন অঝোর ধারায় সদা সর্বদা বর্ষিত হোক, এই ব্যাকুল প্রার্থনা জানাই পবিত্র সন্ধ্যায়। আর এই নিত্য কথামৃত অনুধ্যান যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ তাহলে মায়ের গৃহ মন্দিরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, মায়ের গৃহ মন্দিরে সদা সর্বদা পাশে থাকবেন। আজকে ভিডিওটি আমি এখানেই পরিসমাপ্তি করছি। এর অন্য আরেকটি পর্বে অন্য একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আসুন আমরা আমাদের মনটিকে ঠাকুরের শ্রীপাদ পদ্মেই যেন ফেলে রাখতে পারি, সদা সর্বদা আমরা ঠাকুরের স্মরণে মননেই যেন থাকতে পারি। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি শ্রী প্রভুর পাদপদ্মে। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে। শরণাগত 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 ঠাকুর সবাইকে ভালো রেখো।